ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তবে আলোচনা হবে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। কত আয়াত ভাই? 31। আপনারা আগের থেকে বিষয়টা ক্লিয়ার হবেন, তবে আলোচনা বুঝতে সুবিধা হবে। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা আলোচনা শুনব। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন, ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, ইহবিবিকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। এটা হলো আয়াত কারিমার শাব্দিক তরজমা। পরিবেশ নষ্ট করে দেবে তো গেছে মেম্বার গেছে ভাই, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা সকলে ময়দানেই থাকেন। রাস্তায় যে শব্দ হচ্ছে ওখানে লোকজন গেছে, আপনারা আপনাদের স্থানেই থাকেন। আচ্ছা আমার দিকে তাকান ভাই। তবে আয়াতের অর্থ আমরা সকলে শুনলাম। এবার শানে নুজুলটা আমরা একটু খেয়াল করি। এই আয়াতটা আল্লাহ পাক কেন নাজিল করেছেন, অর্থ আমি বলছি, আপনারা মোটামুটি বুঝেছেন। এবার একটু শানে নুজুল প্রেক্ষাপটটা আমরা একটু শ্রবণ করি। আয়াতটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরের ভিতরে হাফেজে হাদিস ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এবং তাফসিরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের একাধিক শানে নুজুল বর্ণনা করেছেন। তার ভেতর থেকে একটা শানে নুজুল আমি আপনাদের বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মদিনার কিছু আনসার, তাদের বন্ধুত্ব ছিল ইহুদিদের সাথে। ইহুদি তাদের উদ্দেশ্য ছিল তাদের ঈমান হরণ করা, তাদেরকে অমুসলিম বানাবে, এই ছিল তাদের বন্ধুত্বের টার্গেট। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিষয়টা আজ করতে পেরে, টের পাওয়ার পরে ওই কয়েকজন আনসারী মানুষকে পাশে ডাক দিলেন। দেওয়ার পরে বললেন, শোনো, তোমাদের কিন্তু যে সমস্ত বন্ধুরা রয়েছে ইহুদি, তারা কিন্তু তোমাদের ঈমান হরণ করতে চায়, বিদায় তোমরা তাদের সাথে বন্ধুত্ব রেখো না, তাদের পাশে যেও না। প্রিয় বন্ধুগণ, এই কথা যখন বললেন, আনসাররা ডাক দিয়ে বলে, তোমার কথা শুনতে আমরা রাজি নই। বন্ধুত্ব স্থাপন করতে যে নিষেধ করছো আব্দুল্লাহ, তোমার কথা শুনতে আমরা রাজি না। আমরা ইহুদিদের সাথে বন্ধুত্ব ঠিকই রাখবো। আল্লাহ পাক সাথে সাথে এই সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করে
পৃথিবীর সমস্ত মানুষকে বিষয়টা ক্লিয়ার করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা লক্ষ্য করেন, সর্বপ্রথম আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলে দিন। এই কুল শব্দটি কোরআনের ভেতরে 332 জায়গায় এসেছে। যার কাজ সে করুক, আমাদের কাজ আমরা করি, কথা ঠিক কিনা? বেশিক্ষণ কষ্ট দেব না। 8টায় 10 মিনিটে গাড়িতে উঠেছি, সকাল 8টায় 10 মিনিটে, আর এই আসলাম। সারাদিন গাড়িতে, এই জন্য লম্বা চওড়া কোনো আলোচনা না। আপনারা যতক্ষণ আমি আছি, আপনারা আমার সাথে শেষ পর্যন্ত আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাকে ফেলে রেখে যাবেন কোথায়? আমি তো আপনাদেরই লোক, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তবে কুল শব্দটি কোরআনের ভেতর রয়েছে 332 জায়গায়। কুল আপনি বলে দিন। আল্লাহ বলছেন নবীকে আমাদেরকে বলার জন্য। এখন আপনারা বলেন, আল্লাহ সরাসরি আমাদেরকে বলতে পারতেন কিনা ভাই? কিন্তু না বলে মাঝখানে নবীকে ওসিলা বানালেন, নবী আপনি বলুন। কারণটা কি? প্রিয় বন্ধুগণ, ব্যাখ্যাবিদগণ লেখেন, কারণ হলো আমার আল্লাহ এইটা বোঝাচ্ছেন, তোমরা যতই ইবাদত বন্দেগী করো না কেন, আমার নবীর তরিকা ছাড়া তোমাদের কোনো ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না। নবী ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া আমাদের আমলের 5 পয়সা মূল্যায়ন আল্লাহর কাছে নেই। এই জন্য আল্লাহ মাঝখানে নবীকে বলতেছেন আপনি বলুন, আপনি ওসিলা, আপনি মাধ্যম, আপনাকে ছাড়া ইবাদত করলে সেই ইবাদতের কোনো মূল্যায়ন আমি আল্লাহর কাছে নেই। প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকে চাই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন হোক, সম্পর্ক কায়েম হোক। কিন্তু আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো না বাসে, আপনার আমার প্রস্তাব দেওয়ার কিন্তু কোনো ভ্যালু নেই। আপনি আমি বললাম আল্লাহ আপনাকে ভালোবাসি, আর আল্লাহ যদি বলে না, এই ভালোবাসার কোনো দাম নেই। আর আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে, আর আমরা যদি আল্লাহকে ভালোবাসি, সেই ভালোবাসার কিন্তু দাম রয়েছে। এক পক্ষের প্রস্তাবের কোনো দাম নেই। ভালোবাসাটা দ্বিপাক্ষিক হওয়া লাগে, দুই পক্ষের থেকে হওয়া লাগে, কথা কোন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তিনি ডাক দিয়ে বলেন, আমার সাথে যদি তোমরা ভালোবাসা স্থাপন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো। তবে আপনি সরাসরি আল্লাহকে যদি ভালোবাসতে চান, ভালোবাসা কায়েম হবে না, মাঝখানে রাখতে হবে নবীকে। জোরে বলেন কাকে? নবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ পাক তোমাদের সমুদয় পাপ রাশি ক্ষমা করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এখান থেকেই বোঝা গেল 2 তলা ওঠার জন্য যেমন একটা সিঁড়ির প্রয়োজন, আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু নবীর প্রয়োজন। স্ত্রীকে তালাক দিয়ে শ্বশুরের সাথে যেমন খাতির পাতানো যায় না,
আমার নবীকে বাদ দিয়ে আল্লাহর সাথে কিন্তু খাতির চলে না। এজন্য আমরা নবী চাই কি চাই না? একটু হাত তুলে কোন চাই কি চাই না? ও ভাই, শয়তান এসে গেছে মাহফিলের প্যান্ডেলে, আমরা একটু নারী তাকবীর আল্লাহু আকবার দিয়ে একটু শয়তান এলাকা ছাড়া করি। দুইটা হাত তুলে যার কণ্ঠে শয়তান তাড়াতে হবে, কিন্তু আওয়াজ কিন্তু আসতে দিলে হবে না, শয়তান এক্ষুনি তাড়াতে হবে। দুইটা হাত তুলে জবান খুলে আমার সাথে সকলে পড়ুন, নারে তাকবীর। ও ভাই, এই আওয়াজে শয়তান যাবে না, আরেকটু আওয়াজ দিতে হবে। আপনাদের গলায় আওয়াজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুইটা হাত তুলে আসমান জমিন প্রকম্পিত করে বাঘের মতো গর্জন দিয়ে আমার সাথে সবাই পড়ুন, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নেই যেখানে, নারে তাকবীর। কিছু দূর গেছে শয়তান। আল্লাহ, প্রিয় বন্ধুগণ, এত তাড়াতাড়ি তো কাশলে হবে না। আল্লাহ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। আপনারা বেজার না খুশি ভাই? এটা জোরে বলেন, বেজার না খুশি? মুহতারাম হাজিরিন, তবে আমরা আয়াতের অর্থ শুনলাম, এবার আসুন এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহকে পাওয়ার জন্য নবীর ইত্তেবা, নবীর অনুসরণ অবশ্যই জরুরি। নবীর অনুসরণ ব্যতি রেখে বাধা সব জায়গায় সবাই একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। উন্নতি গল্প, হ্যাঁ, কবরস্থানের উন্নতি গল্প কালেকশন করতে হবে। বলবো কি যে কবরস্থানের উন্নতি গল্প নাকি? লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহর নবীকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এই দুনিয়ায় বহুত মানুষ রয়েছে যারা মুখে মুখে বলে আশিকে রসুল, রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এক ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন এই ভালোবাসার কোনো দাম আছে ভাই? নাই। জোরে কোন আছে? রসুলকে ভালোবাসি মুখে বলে, অথচ স্ত্রী পর্দায় থাকে না। মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বললে কিন্তু ভালোবাসা হয় না। রসুলকে অনুসরণ করা, ইত্তেবা করা, এর নাম হলো ভালোবাসা। কথা বলেন ঠিক না বেটি? এজন্য রসুলের সুন্নাতের উপরে আমাদের আমল করতে হবে বেশি বেশি। রসুলের সুন্নাতের উপর যদি বেশি বেশি আমল করেন, আপনার থেকে কিন্তু ফরজ ছুটে যাবে না। ফরজ ইবাদত কিন্তু ইবাদতের মতো হবে।
এজন্য যত সুন্নাত রয়েছে বাস্তব জীবনে সুন্নাত গুলো সেট করতে হবে ভাই। যার ভিতর রয়েছে সুন্নাত সে হলো রসুলের উম্মাত, আর যার ভিতর রয়েছে যে রসুলের উম্মাত তার জন্য আল্লাহ পাকের জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমরা সুন্নাত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাতকে যারা ভালোবাসবে, ইত্তেবা করবে, সুন্নাতকে ভালোবাসা ইত্তেবা করা মানে ভালোবাসাটা কেমন যেন বর্তায় নবীর উপরে, আর নবীকে যারা ভালোবাসবে নবীর সাথেই তারা জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে আমরা জান্নাতে অবস্থান করতে রাজি আছি না ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, আমাদের দেহের উপরে চামড়া বিদ্যমান, চামড়ার নিচে কিন্তু গোশত রয়েছে, গোশতর নিচে কিন্তু হাড্ডি রয়েছে। কিন্তু ভাইজান একটা জিনিস ভালো করে মনে রাখবেন, কোন মানুষের চামড়া যদি নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির গোশত কিন্তু ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। গোশত যদি নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির হাড্ডি কিন্তু নষ্ট হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল, যদি আপনি গোশত এবং হাড্ডি ভালো রাখতে চান আপনাকে কিন্তু অবশ্যই চামড়া ভালো রাখতে হবে। অনুরূপ ভাবে ফরজ ইবাদত যদি আপনি ভালো রাখতে চান, সুন্নাত ইবাদত আপনাকে ভালো রাখা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ, একটা সুন্নাতের কত দাম লক্ষ্য করেন। আল্লাহর নবী বলছেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠার 22 লাইন পরে এই হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান তামাসসাকা বি সুন্নতি, তামাসসাকা শব্দের অর্থ হচ্ছে আঁকড়ি ধরা, ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানা, চতুর্দিকে কিন্তু ফিতনার ফাসাদ, মানুষ কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, কে কার আগে জাহান্নামে যেতে পারে। কথা বলে ঠিক না বেটি? এর ভিতর দিয়ে যদি আপনি নবীজির প্রিয় নবীর একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 100 গলা কাটা শহীদের নেকি লিপিবদ্ধ করে দিবে। সারা জীবন আপনারা শুনছেন একটা সুন্নাত আঁকড়িয়ে ধরলে 100 শহীদের নেকি, কিন্তু কেন? এর বৃত্তান্ত কি? এবার আমরা একটু গভীরে যাই, মনোযোগ দিবেন ভাই। আপনারা বলেন 100 শহীদের নেকি ওটা এক পাশে থাক, একজন মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়, এই শহীদের দাম আল্লাহর কাছে কম না বেশি ভাই? সবাই বলেন, একজন শহীদের মূল্য তো আল্লাহর কাছে অনেক বেশি। 100 শহীদের মূল্যর কথা একটু পরে বলবো, একজন শহীদের মূল্য তো আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদদেরকে আমার আল্লাহ ডাক দিবেন এবং তাদের রূহগুলো সবুজ পাখির ভিতরে আমার আল্লাহ প্রবিষ্ট করাবেন। এরপরে আল্লাহ বলবেন, এই পাখির ভিতরে তোমার রূহ খানা ঢুকিয়ে দিলাম, জান্নাতে যেখানে তোমার মনে চায় সেখানে তুমি ঘুরে বেড়া। কত দাম! শহীদের সব গুনাহ মাফ, বিনা হিসাবে একজন শহীদ জান্নাতে যাবে। কত ইজ্জত, কত সম্মান একজন শহীদের। কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হলে সে নেকি পাচ্ছে একটা শহীদের, আর আপনি সুন্নাতের উপর আমল করার কারণে নেকি পাচ্ছেন 100 শহীদের। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, এখন থেকেই বোঝা গেল আল্লাহর নবীর একটা সুন্নাতের মূল্য কিন্তু অনেক বেশি। কত বেশি?
এবার লক্ষ্য করেন, এখানে নবী 100 শহীদের নেকির কথা কেন আল্লাহর নবী বলেছেন? ব্যাখ্যাবিদ লেখেন, যখন কোন মানুষ সুন্নাতের ওপর আমল করবে, এই সুন্নাতের ওপর আমল করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার বুকে শান্তি আর আখিরাতে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে। সুন্নাতের উপর আমল করবেন, রোগ ব্যাধি আপনার পাশে সহজে যাবে না, দুনিয়ার বুকে পাবেন প্রত্যেকটা জায়গায় শান্তি, আর আখিরাতে আপনার জন্য প্রহার গুনতেছে মুক্তি আর মুক্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, সেটা কেমন করে হলো? হযরত শেখ সাদিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেন আল্লাহর নবীর সুন্নাতের কত দাম। ভাই এদিকে তাকান ভাই। তবে আমি কথা কি বলছিলাম, যে সুন্নাতের উপর আমল করলে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, এইটাই মাথায় রাখবেন। এবার একটা কথা লক্ষ্য করেন, পারস্য সম্রাট একজন অভিজ্ঞ ডাক্তারকে প্রেরণ করেছে মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবীর সাহাবীদেরকে ফ্রি বিনা টাকায় ট্রিটমেন্ট করার জন্য। প্রিয় বন্ধুগণ, লোকটা ডাক দিয়ে বলে, 1 বছর হয়ে গেল আমার চেম্বারে একটা রোগী কোনোদিন প্রবেশ করি নাই। 1 বছর চলে গেছে, কিন্তু এই ফ্রি ডাক্তারের চেম্বারে একটা রোগী যায়নি। প্রিয় বন্ধুগণ, ডাক্তার চিন্তা করলো, আমার চেম্বারে কোনো রোগী কেন যায় না, আমি একটু নবীর খেদমতে হাজির হয়ে যা। নবীর দরবারে গেলেন, যে বলছেন হুজুর 1 বছর হয়ে গেল, কিন্তু আমার চেম্বারে একটা রোগী 1 বছরের ভিতরে আসেনি। হুজুর, আমি আপনার দেশে আর থাকতে চাই না, আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই। তো যাওয়ার পূর্বে আপনার কাছে জানতে চাই, আপনার সাহাবীদের আল্লাহর রোগ ব্যাধি কেন দেয় না? জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নবী যে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা এবার তুমি শোনো, আমার সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রোগ ব্যাধি দেন না। আমার সাহাবীরা যখন তাদের ক্ষুধা না লাগে তখন কিন্তু তারা খানা খায় না, আর যখন খানা খায় তখন কিন্তু পেটটা খালি রেখে খানা খায়। এই পেটটা খালি রাখা, এটা আমি নবীর সুন্নাত। এই সুন্নাতের উপর আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবীদের কোন রোগ ব্যাধি আল্লাহ কিন্তু দেয় না। এজন্য পেট খালি রাখতে হবে। পেট কয় ভাগ হবে ভাই? সবাই বলেন, পেট কয় ভাগ হবে? 3 ভাগ পেট। আমরা তো খাওয়া যখন সামনে আসে তখন তো এই হাদিস সবাই ভুলে যায়। তিরমিজি শরীফের হাদিসের ভিতর আসছে, রাসূল বলছেন পেটটা হবে 3 ভাগ। সুলুসুন লি তামিহি, 1 ভাগে থাকবে খাদ্য খাদক। সুলুসুন লি শারাবিহি, আরেক ভাগে থাকবে পানি। সুলুসুন লি নাফাসিহি, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি থাকবে। 3 ভাগ যদি পেট আপনি করতে পারেন, আপনার দেহের ভিতরে রাসূলের সুন্নাত থাকার কারণে রোগ ব্যাধি কিন্তু বাসা বাঁধতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তবে সুন্নাতের কত দাম আমরা বুঝলাম। এবার একটা সূক্ষ্ম ব্যাখ্যা নেন। সূক্ষ্ম একটা ব্যাখ্যা, জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করা, যুদ্ধের ময়দানে অস্ত্র ধারণ করে শহীদ হওয়া, এ তো অনেক বড় কষ্টের কাজ। অথচ আপনি জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরে নেকি পাচ্ছেন একটা, আর সুন্নাত মানার কারণে নেকি পাচ্ছেন 100টা। এর কারণটা কি? এবার ব্যাখ্যা নেন। একজন শহীদের মূল্য জবান খুলে বলেন আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন।
কত বেশি একটু দেখেন, অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, দাজলা নদীর কিনারায় দুইজন সাহাবীর কবর ছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদীর কিনারায় তাদের কবর ছিল। দাজলা নদীর কিনারায়, দাজলা নদীর থেকে পানি তাদের কবরের ভিতর প্রবেশ করছিল। প্রিয় বন্ধুগণ, গভীর রজনী ইরাকের বাদশাহ ফয়সাল তিনি ডাক দিয়ে বলেন, গভীর রজনীতে আমি স্বপ্ন যোগে দেখতে পাইলাম ওই সাহাবী হযরতে হুযায়ফা ঘুমের ভেতরে আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দারে, দাজলা নদীর থেকে আমাদের কবরে কিন্তু পানি ঢুকে গেছে, আমাদের কবরে কিন্তু থাকতে অসুবিধা হচ্ছে, মেহেরবানি করে আপনি আমাদেরকে অন্য জায়গায় দয়া করে দাফনের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। 1300 বছর আগে শহীদ হয়েছে। কত বছর আগে ভাই? আরো জোরে বলেন, কত আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর এই জন্য বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা আমওয়াত, মৃত্যু বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কি বলো? বাল আহইয়া, তাদেরকে তোমরা জিন্দা বলো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না, তোমরা না বুঝে তাদেরকে মৃত্যু বলো, ওরা মরা না। সপ্তযুগে বলতেছে, বাদশা নামদার, দাজলা নদীর থেকে পানি ঢুকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আপনি আমাদেরকে অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করুন। বন্ধুরা, সকাল যখন হয়ে গেল, বাদশা নামদার কর্মব্যস্ততার কারণে উনি কিন্তু স্বপ্নের কথা ভুলে গেলেন, শব্দের কথা কিন্তু মনে নাই। পরের দিন রাত্রে আবার স্বপ্নযোগে হযরতে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে হুযায়ফা আবার বললেন, বাদশা নামদার, গত রজনীতে আপনাকে বলছিলাম আমাদের অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করুন, আপনার মনে নাই? আজকে আবার বলছি, পানির কারণে কষ্ট হচ্ছে, আমাদেরকে অন্য জায়গায় উঠে নি। দ্বিতীয় রজনীতে স্বপ্ন দেখলো, কর্মব্যস্ততার কারণে ওনার কিন্তু স্মরণ ছিল না, পরের দিনে কোনো পদক্ষেপ নিতে পারলো না। ইরাকের বাদশা ফয়সাল। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর রাতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা বাদশা নামদারকে আর স্বপ্ন না দেখায়া ইরাকের প্রধান মুফতি সাহেবকে স্বপ্নের ভিতরে ঘটনাটা বললেন। সকাল হয়ে গেল, এবার প্রধান মুফতি কাল বিলম্ব না করে উনি চলে গেলেন বাদশা নামদারের কাছে, সমস্ত ঘটনা বললেন। বাদশা নামদার তখন বললেন, আমি তো নিজেই লজ্জিত, উঠে উঠে এই স্বপ্ন কিন্তু আমাকে 2 দিন দেখানো হয়েছে। উনি তখন খুব লজ্জা পেয়ে গেলেন, আমাকেও 2 দিন এই স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে স্মরণে রাখতে পারিনি। আর কাল বিলম্ব না করে মুফতি সাহেব আপনি বলুন এখন কি করা যাবে। মুফতি সাহেব বললেন, এখানে ফতোয়া তলব করার প্রয়োজন নেই,
তাদের কবর অন্য জায়গায় উঠিয়ে নিয়ে যেতে হবে। তারা সাহাবী সিদ্ধান্ত দিয়েছেন, এইটাই ফতোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাদশা নামদার এবার তারিখ জানিয়ে দিলেন। ইরাকের পেপার পত্রিকায় তারিখটা কিন্তু ঘোষণা করা হলো, 2 জন সাহাবীর লাশ অমুক দিন অমুক টাইমে ওঠানো হবে। লোকে লোকারণ্য, ইরাকের জমিন লোকে লোকারণ্য। অন্য দেশ থেকে মানুষগুলো কয়েকদিন আগে কিন্তু তারা তাবু স্থাপন করেছে ওই এলাকার ভেতরে সাহাবীদের নুরানি চেহারা তারা দেখবে বলে। as-sahabi kan-nujum, সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য। আসমানের নক্ষত্র যেমন সবার উপরে, পৃথিবীর সব মানুষের উপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সম্মান দান করেছেন। নবীদের পরে সাধারণ পাবলিকের উপরে সম্মান সাহাবায়ে কেরামদের। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার বাদশা নামদার সময় যখন হয়ে গেল, বাদশা নামদার কাল বিলম্ব না করে সাহাবীদের কবরের পাশে চলে গেলেন। লাশ 2টা এবার যখন ওঠানো হবে, কবর খনন করা হলো। কবর যখন খনন করা হলো, খনন করার পরে দেখা যায় 1300 বছর আগের লাশ। কিন্তু ভাইজান, এখনো পর্যন্ত লাশ নষ্ট হওয়া তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত যারা পরিমাণ কিন্তু নষ্ট হয়নি। 1300 বছর আগের লাশ পানির উপরে ভাসমান। লাশ নষ্ট হওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত যারা পরিমাণ কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয়নি। জবান খুলে কোন ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন বাল আহইয়া, ওদেরকে তোমরা মরা বলো না, ওরা জিন্দা। প্রিয় বন্ধুগণ, অন্য আয়াতের ভেতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই দুই আয়াতের ভিতরে 2টা জিনিস কিন্তু বোঝার রয়েছে। আগের আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না আমওয়াত, মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আর এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এখানে আল্লাহ বলছেন তোমরা তাদের বিষয়ে ধারণা করো না। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের বিষয়ে তোমরা মৃত্যু ধারণা করো না। তবে ওখানে বলছে মুখ দিয়ে বলো না, আর এখানে বলছে অন্তরে ধারণাও করা যাবে না যে শহীদরা মারা গেছে। বাল আহইয়া, তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর নিকট থেকে তারা আপনার রিজিক প্রাপ্ত, এবং আল্লাহর তরফ থেকে তারা রীতিমতো রিজিক কিন্তু পেয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত ও জীবিকা প্রাপ্ত। এখান থেকে আরেকটা হাদিস বলি, মরণ আমাদের কার কোন জায়গায় হবে কিছুই জানার নেই, কিন্তু শহীদি তামান্না সকলের অন্তরে কিন্তু পোষণ করতে হবে। শহীদ হয়ে আপনি মারা যাবেন না, এই নিয়ত যদি করেন, যেখানে আপনার মরণ হোক না কেন আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শহীদি মরণটা আমাদের দিও। দুহাত তুলে কর আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, এবার সাহাবী 2 জনের লাশ যখন তোলা হলো, সমস্ত মানুষজনেরা তারা সাহাবীদের নুরানি চেহারা দর্শন করলেন। 1300 বছর আগের লাশ এখনো পর্যন্ত তাজা রয়েছে। অন্য জায়গায় কবরস্থ করা হবে, জায়গাটার নাম হলো
সালমান পার্কের কবরস্থান। এই সালমান পার্কের কবরস্থানে হযরতে আবু যার গেফারির ওনার লাশ কিন্তু কবরস্থ করা ছিল। ওই আবু যার গেফারির কবরের পাশে কিন্তু কবর খনন করে কবরস্থ করা হলো। এই দৃশ্য দেখার পরে, এই ঘটনা দেখার পরে একজন নয়, দুইজন নয়, অগণিত খ্রিস্টান ওই জায়গায় কিন্তু কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। কিতাবের ভিতর আসছে ওই দিন এত পরিমাণ কাফের মুসলমান হয়েছিল যাদের গণনা উল্লেখ করা সম্ভব না। অগণিত কাফের ওই দিন সাহাবীদের নূরানী চেহারা দর্শন করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শহীদের কত দাম, শহীদের কত শান, শহীদের কত মান আমরা এই ওয়াকিয়া থেকে দিবালোকের মতো স্পষ্ট বুঝতে পারলাম। তবে এত যদি শহীদের দাম হয়, একজন শহীদের দাম, তবে 100 শহীদের দাম যারা সুন্নাত পালন করবে তাদের। তবে সুন্নাতের কত দাম আপনি চিন্তা করে দেখেন। এবার আসুন, জিহাদের ময়দানে শহীদ হলে একজন শহীদের সওয়াব, আর সুন্নাতের উপর আমল করলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূল বলছেন মিয়াতুন মানে 100 শহীদের নাকি একটা সুন্নাতের উপর আমল করলে। কারণ কি? ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে, কারণটা অত্যন্ত চমৎকার কারণ। ব্যাখ্যাবিদগণ লেখেন, জিহাদের ময়দানে যখন কোনো মানুষ শহীদ হয় তখন তার কষ্ট হয় একবার। কয়বার? যখন তাকে প্রাণনাশ করা হয়, যখন তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তখন কিন্তু কষ্ট হয় একবার। কি পরিমাণ কষ্ট হয়? তিরমিজির হাদিসের ভিতরে এসেছে, লা ইয়াজিদুশ শাহীদু মিন আলামিল কতলি ইল্লা লামসাল করসাতি। লামসাল করসাতি মানে পিপলিকার কামড়। পিপলিকা চেনেন তো ভাই? ঢাকার দিকে কি বলে? পিপলিকা তো এ পিঁপড়া। এই পিঁপড়া কামড় দেওয়ার পরে যত কষ্ট হয়, হালকা কষ্ট, এইটুকু কষ্ট যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ দিয়ে দুনিয়ার থেকে উঠিয়ে নেয়, এই কষ্ট। তবে যারা শহীদ হয় তারা কষ্ট পায় একবার। আর যারা সুন্নাতের উপর আমল করে 100 শহীদের নেকি কেন পাবে? এদের কষ্ট কিন্তু একবার না। যেদিন থেকে সুন্নাতের উপর আমল করা শুরু করবে ওই দিন থেকে কিন্তু তার দুশ্মন তাকে নিয়ে টিটকারি করার জন্য লোক প্রস্তুত হয়ে যায়। মনে করেন একজন লোকের মুখে দাড়ি নেই, সুন্নাতের বয়ান শুনে যখন লোকটা দাড়ি রেখেছে তখন তার ঘরের বউ কিন্তু যদি বদদিন হয় সেও কিন্তু টিটকারি করে। কতক্ষণ ঠিক না? টিটকারি করে কি করে না? ঘরের বউ বলে তোমায় এতদিন ছিলে ভালো, এখন দেখছি মনে হচ্ছে চাচাই সে ঘরে চাচা। ঘরের বউ কিন্তু চাচা বলে। কথা ঠিক কি না? মুরব্বী মনে হয়। এতদিন মাথায় টুপি ছিল না, পাগড়ি ছিল না, যখন টুপি লাগাইছেন, পীর সাহেব হুজুরের বয়ান শুনে পাগড়ি পরে নামাজ পড়া শুরু করেছেন, গায়ে জুব্বা পরিধান করেছেন, তখন দেখবেন এক প্রকার লোক আপনাকে দেখে টিটকারি মারে আর বলে, আরে তাকেই দেখ কাবা শরীফের ইমাম যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? এই যে এক একজন এক এক রকম টিটকারি সুন্নাতের উপর আমল করার কারণে আপনাকে নিয়ে করতেছে। আপনাদের মনে যারা সুন্নাতের উপর আমল করে তাদের মনে কষ্ট লাগে কি লাগে না? এই কষ্ট কিন্তু যেদিন সুন্নাতের উপর আমল শুরু করেছেন ওখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। তবে বোঝা গেল জিহাদের ময়দানে শহীদ কষ্ট পাইছে একবার, আর আপনি সুন্নাতের উপর আমল যেদিন থেকে শুরু করেছেন ওখান থেকে মৃত্যু পর্যন্ত একটানা কষ্ট পেতে থাকবেন। এই জন্য রাসূল বলেছেন ওই ব্যক্তি জিহাদের ময়দানে এক কষ্ট পাওয়ার কারণে 1 শহীদের নেকি। আর তুমি যে বারবার মোড়ে বাজারে সব জায়গায় ধাক্কা খাচ্ছ আর মনে কষ্ট নিচ্ছ, এই জন্য আল্লাহ তোমার ব্যবস্থা করেছে 100 শহীদের স্বভাবের ব্যবস্থা। এই হলো এই হাদিসের ব্যাখ্যা। এজন্য সুন্নাতের উপর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, ব্যাখ্যাটা শুনে ভালো লাগছে না? সারা জীবন তো শুনছেন 100 শহীদের নেকি, 100 শহীদের নেকি, কিন্তু ব্যাখ্যা তো একটু জানার দরকার। প্রিয় বন্ধুরা, এজন্য আপনাদের পায়ে ধরে দাবি রাখবো সুন্নাতের উপর বেশি বেশি আমল করবেন।
এতে ইজ্জত কমবে না, ইজ্জত বাড়বে। মোহতারাম হাজিরিন, এবার আসুন, যে রসুলের সুন্নাতের ওপর আমরা আমল করব, দীপ্ত শপথ গ্রহণ করেছি, সে নবীকে আগে চিনতে হবে। নবীকে যদি না চিনি তবে আমরা কিসের উম্মত? এই জন্য নবীকে আগে চিনতে হবে যে আল্লাহ পাক কত বড় দামি নবী আমাদের ভাগে আল্লাহ দান করেছেন। প্রিয় বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, আল্লাহর নবীকে আমরা সবাই চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আল্লাহর নবীকে আমরা সবাই চাই। মুখে মুখে বললে কিন্তু হবে না, কাজে পরিণত করতে হবে। মুখে ভালোবাসলে ভালোবাসার বিনিময়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। নবীর কাজ কিন্তু আমাদের বাস্তব জীবনে ফিট করতে হবে। আপনাদের একটা প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দেই। আপনি রসুলকে নিবে জীবনের চেয়ে ভালোবাসেন, খুব ভালোবাসেন, কিন্তু রসুলের ইত্তেবা, রসুলের সুন্নাত আপনার ভিতর নেই। ও ভাই, এই দিকে তাকান। রসুলের চাচা আবু তলেব রসুলকে জীবনের চেয়ে ভালোবাসত। কোনো কাফের কিছু বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতো আবু তলেব, কিন্তু লোকটা কাফের ছিল না মুসলমান? কাফের। নিজের জীবনের চেয়ে কিন্তু রসুলকে ভালোবাসত, কিন্তু রসুলের ইত্তেবা করিনি। ইত্তেবা মানে ইত্তেবা করলে তো মুসলমান হতো। জীবনের চেয়ে ভালোবাসছিল। আপনি আমিও অত ভালোবাসতে পারবো না রসুলকে যত ভালোবাসছিল তার চাচা আবু তলেব, কিন্তু ইত্তেবা অনুসরণ না করার কারণে আবু তলেব কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দিবে জাহান্নামে। কথা ঠিক না বেটি? নিজের জীবনের চেয়ে ভালোবাসলো রসুলকে, এরপরে আবু তলেব ইত্তেবা না করার কারণে কিয়ামতের ময়দানে যাবে জাহান্নামে। এই দুনিয়ার বুকে যারা রসুলকে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লায়, আশেকে রসুল বলে চিল্লায়, রসুলের ইত্তেবা না করার কারণে আবু জেহেল যে জাহান্নামে যাবে, এই লোকগুলোকে আল্লাহ ওই জাহান্নামে দেবে। এজন্য ভালোবাসার কোনো ভ্যালু নেই। রসুলের ইত্তেবা করা, অনুসরণ করা, এইটা মাথায় রাখতে হবে। এবার আসুন, কি নবী আমরা পেয়েছি দেখেন ভাই। চলে গেছে গত মাসে 12 রবিউল আওয়াল চলে গেছে, রসুলের জন্মের মাস চলে গেছে। তার সাথে মিলে আজকে একটা উপহার আমি আপনাদের দেব। কি দামি নবী পেয়েছি। প্রিয় বন্ধুগণ, নবী এই পৃথিবীর বুকে আল্লাহ পাক শুরুলগ্ন থেকে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ 3টা জিনিস দান করছিলেন। কয়টা জিনিস ভাই? জোরে বলেন কয়টা? এই 3টা জিনিস বলেই আমার আলোচনা আজকের মতো ইতি টানবো ইনশাল্লাহ। 1 নম্বর হলো ওহী। 1 নম্বর কি? ওহী। 2 নম্বর হুসনে খুলক। 3 নম্বর মুজিজা। ওহী কার বলা হয়? ওহী শব্দের আবিধানিক অর্থ আল কাউসার নামক লোগাতের ভিতরে এসেছে। ওহী মানে গোপন বার্তা। ওহী মানে কি? গোপন বার্তা। এটা হলো আবিধানিক অর্থ। আর ওহী শব্দের পারিভাষিক অর্থ ইজাহুল কোরআনের ভিতরে এসেছে আল ওয়াহু হুয়া কালামুল্লাহি তাআলা আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি। ওহী বলা হয় আল্লাহ পাকের ওই বাণীকে, যেটা আল্লাহ নাজিল করে শুধুমাত্র পয়গম্বরদের উপরে, তার নাম হলো ওহী। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী মন গড়া কোনো কথা জীবনে বলেননি। সুবহানাল্লাহ বলেন। যা বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, যা বলছেন ওহী, আল্লাহ যেটা প্রত্যাদেশ করেছেন সেইটাই বলেছেন। নবী মন গড়া কোনো কথা বলেননি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হলো ওহী। সর্বপ্রথম ওহী নাজিল হয় কোন জায়গায় ভাই? জানা নেই? গারে হেরায় প্রথম কোরআন নাজিল হয়। কোন জায়গায়? কোরআন নাজিল প্রথম সূচনা হয় গারে হেরা, হেরা পাহাড়ে। শুনছেন না? আপনারা হজ করেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। হজ করেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ, আমার সভাপতি সাহেব, আমার ভাইজান সবাই হজ করেছে। ভাই, মক্কা মদিনায় যেতে আমাদের মনে চাই কি চাই না ভাই? টাকা আছে কি না আছে ওটা 4th সাবজেক্ট। আল্লাহ যদি কবুল করে টাকা লাগবে না ভাই। এজন্য আমি মুসাফির, আপনাদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কাফনের কাপড় পরানোর পূর্বে
এহরামের কাপড় একটু পরার ব্যবস্থা করো। দুহাত তুলে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, কাবা শরীফ থেকে মাত্র 4 কিলোমিটার, কয় কিলো? মাত্র 4 কিলোমিটার। এই পাহাড়ের উপরে আমার আল্লাহ প্রথম কোরআন নাজিল করেছে। সমতল ভূমি থেকে 2800 সিঁড়ি বেয়ে বেয়ে কোরআন নাজিলের গর্তে উঠতে হয়। কয়টা সিঁড়ি? 2800 সিঁড়ি, অর্থাৎ 2800 সিঁড়ি। 2800 সিঁড়ি মানে কি? সমতল ভূমি থেকে 2800 সিঁড়ি বেয়ে বেয়ে কোরআন নাজিলের গর্তে উঠতে হয়। আমি নিজেই উঠেছি, নিজেই গুনছি, কারোর মুখের শোনা গল্প না। 2800 সিঁড়ি বেয়ে ওই বিশাল বড় পাহাড়ের ওপরে ছোট্ট গর্তে প্রথম কোরআন নাজিল হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই গর্তে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন, জিকির ফিকির করতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, কোরআন আসবে সেই অপেক্ষায় ইন্তজার করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর নবী খানা পানি নিয়ে উনি গাড়ে হেরায় যখন চলে যেতেন, খাদ্য খাদক যখন পরিয়ে যেত, আম্মা জান খাদিজাতুল কুবরা উনি খাদ্য পানি নিয়ে আল্লাহর নবীর কাছে কষ্ট করে কিন্তু পৌঁছে দিতে। ভাই, কাবা শরীফ থেকে 4 কিলোমিটার আমরা গেছি গাড়িতে। আম্মা জান খাদিজাতুল কুবরা, তার জামানায় কি গাড়ি ছিল না ভাই? উনি গেছেন মুরব্বী মানুষ, পায়ে হেঁটে। সৌদি সরকার হাজিদের ওঠার সুবিধার্থে সিঁড়ি বানিয়ে দিয়েছে। রসুলের জামানায় সিঁড়ি ছিল নাই, তখন বিক্ষিপ্ত পাথর বেয়ে বেয়ে ওই পাহাড়ের গুহায় উঠতে হতো। কত কষ্ট! তবে এত কষ্ট করে পায়ে হেঁটে খাদিজাতুল কুবরা রসুলের জন্য খাদ্য পানি নিয়ে গেছেন, মুরব্বী মানুষ। এরপরে আমরা গেছি খালি হাতে, আর তার কাছে খাদ্য পানি। এত কষ্ট করেছেন কিন্তু আমার রসুলকে কষ্ট দেননি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, হযরতে খাদিজাতুল কুবরা উনি একদিন খাদ্য এবং পানি নিয়ে যখন নবীর কাছে গমন করতেছেন, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে গমন করে। এবার আল্লাহর নবীকে বললেন, নবী, আমি দেখে আসলাম খাদিজাতুল কুবরা আপনার কাছে খাদ্য পানি নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলে। নবীকে কি বলতেছেন? হুজুর, আমি যখন আপনার কাছে আসতেছিলাম আমি দেখলাম খাদিজাতুল কুবরা আপনার জন্য খাদ্য পানি নিয়ে আসতেছে। হুজুর খুব কষ্ট করে আপনাকে খেদমত করতেছে। ইসলামে তার অনেক অবদান রয়েছে। খাদিজা আসার পরে আল্লাহর তরফ থেকে আপনি 2টা সুসংবাদ জানিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নবী যে ডাক দিয়ে বলেন, আমাকে 1 নম্বর বলা হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনি 2টা সুসংবাদ দেবেন খাদিজাতুল কুবরাকে। 1 নম্বর সুসংবাদ হলো, ইসলামে খাদিজাতুল কুবরার অনেক অবদান রয়েছে, অনেক ত্যাগ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার উপরে খুশি হয়ে খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে মণি এবং মুক্তা দিয়ে আল্লাহ একটা বাড়ি বানিয়ে দেছে। হাত তুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, 2 নম্বর আল্লাহর নবী হুজুর কি বলা হলো, হুজুর আপনি খাদিজাতুল কুবরাকে বলবেন আল্লাহ পাক 2 নম্বর সুসংবাদ খাদিজাতুল কুবরাকে দেছে। খাদিজা আপনার জন্য পাহাড়ের উপরে কষ্ট করে খাদ্য খাদো কানে, এই জন্য আল্লাহ পাক খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম জানিয়েছে। আল্লাহু আকবার বলে। সালাম কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে সালাম জানানো। বিষয়টা কি ছোট মনে করলেন না ভাই? চিন্তা করছেন কিছু ভাই? আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া নসিবটা কত ভালো। প্রিয় বন্ধুগণ,
মহিলা প্রসঙ্গে যখন কথা এসে গেছে, যদি আপনারা অনুমতি দেন আমি 10 মিনিট একটু আম্মাজানদের কিছু বলতে চাই। অনুমতি আছে ইনশাল্লাহ? মহিলাদের ওয়াজের দরকার আছে না নেই ভাই? জোরে কোন আছে না নাই? মহিলাদের ওয়াজের কিন্তু প্রচুর পরিমাণ দরকার। কারণ ভাই অধিকাংশ ফ্যামিলি, অধিকাংশ পুরুষ মানুষ তার স্ত্রীকে নিয়ে অশান্তির ভিতরে মান সম্মান চলে যাবার ভয়ে এটা আমরা অন্যত্রে প্রকাশ করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য মহিলাদের দরকার আছে, ওয়াজের দরকার আছে না নাই? 10 মিনিট একটা হাদিস শুনুন। আল্লাহর নবী বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। প্রিয় বন্ধুগণ, নবী যে ডাক দিয়ে বলেন, গোটা দুনিয়ায় যাহা কিছু বিদ্যমান এইগুলো সম্পদ। দুনিয়ায় যাহা কিছু দেখছেন সব কিন্তু সম্পদ। টাকা, সোনা দানা, অর্থ কড়ি সব কিন্তু সম্পদ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, এই সমস্ত সম্পদের ভেতর থেকে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, দামি সম্পদ হলো একজন নেককার বিবি। সোনা কত দামি জিনিস, অথচ তার চেয়ে দামি জিনিস একজন নেককার মহিলা। নেককার মহিলার দাম কেন হবে না ভাই? নবীগণ তো মহিলাদের পেট থেকেই দুনিয়া এসেছে, অলিগণ তারা তো মহিলাদের পেটে ছিল। এই জন্য মহিলারা হলো সন্তানের ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি 1 নম্বর হয়, ওই মহিলার পেট থেকে যে সন্তান বাইর হবে, সন্তানগুলো হবে 1 নম্বর আব্দুল কাদের জিলানী, বাইজিদ প্রস্তাবী মার্কা। কথা বলেন ঠিক না বেটি? 2 নম্বর, মহিলা যদি বদ্দিনী হয়, মহিলা যদি বেনামাজি হয়, মহিলা যদি পর্দা পুশিদা না মানে, এই মহিলার পেট থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে সব হবে কানা জাঙ্গির, এরশাদ শিকদার, পিসি হান্না। ওয়াজসিয়াত শুনব না কো, মানব না কো উপদেশ, পদ্মা প্রতা তুলে দেব এটা মোদের বাংলাদেশ। স্বামীর কথা শুনব না, ভাঙ্গা ঘরে থাকব না, ছেঁড়া কাপড় পরব না। ভাত দেয় কি স্বামীতে, ভাত দেয় মোর চাকরিতে। আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন? আমি স্বাধীনভাবে চলব, নিজের জীবন গড়ব। এমন মহিলা সমাজে আছে না নাই? বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা খাচ্ছে পেরাকে। গ্রামগুলো খাচ্ছে সমিতি, কিছু কিছু মসজিদ খাচ্ছে কমিটি। কিন্তু ভাই আপনাদের এই বড়নালাই জামি মসজিদের ম্যানেজিং কমিটি ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কারণ এক সময় এই মসজিদে এরকম ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই মাহফিলে আজ দিয়ে 3 বার আমি কথা বলতেছি। 3 বছর 5 বছর মাহফিল হয়েছে, আপনারা শুরু করেছিলেন মনে আমাকে দিয়ে। আলহামদুলিল্লাহ, এই 3 বছর চলতেছে। 2 বার আমার আশা হয়নি, 3 বছর আপনারা আমাকে দাওয়াত করেছেন। আমি তো মসজিদের প্রাথমিক অবস্থা তো জানি, এরকম ছিল নাই। ম্যানেজিং কমিটি ভালো হওয়ার কারণে সুন্দর পরিবেশ আপনারা পেয়েছেন। প্রিয় বন্ধুগণ, সুন্দর মসজিদ শুধু বানালে হবে না, আমাদের আমল আখলাক চরিত্র কিন্তু সুন্দর করতে হবে। ও ভাই, এখন গায়ে শক্তি রয়েছে, নামাজ পড়ার টাইম নেই, এমন একটা দিন আসবে আপনার টাইম থাকবে, নামাজ পড়ার মতো শক্তি দেহের ভেতর থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্দর ঘর, আল্লাহ পাকের মসজিদ। ভালো মন্দ সব রকমের দুনিয়ায় রয়েছে, ভালো কমিটিও আছে, খারাপ কমিটিও রয়েছে, আছে না নেই ভাই? ভালো মন্দ না থাকলে এই দুনিয়া চলে না। তার বাস্তব প্রমাণ নেন। আমাদের সাতক্ষীরায় যখন আমি এই কথা বললাম, ওই মসজিদের সভাপতি সাহেব আমার হাত ধরে এক পাশে নিয়ে আমাকে বলতেছে, হুজুর আপনি এমন ভাবে বললেন কেন কমিটিকে? আমার নামে কেউ কিছু বলছে নাই। উনি বলছে আমাকে। আমি বললাম, সভাপতি সাহেব বলুক আর না বলুক, আপনি জিজ্ঞেস করলেন কেন? আপনার ভিতরে যে ভেজাল আছে, যে সমস্যা আছে, যে
উনি বলছে হুজুর আপনি খারাপ ধারণা করবেন না, আমি এমনি আপনার কাছে শুনলাম। আমি বললাম আমিও এমনি বললাম। আবার ওই দিন খাবার ব্যবস্থা আবার ওই লোকের বাড়ি, এজন্য ভালো মন্দ আছে। আবার এমন ম্যানেজিং কমিটি রয়েছে মসজিদের খেদমত করার কারণে বাসায় বাজার করারও টাইম পায় না। জোরে কোন আছে না নাই? লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। ভালো মন্দ মিলে এই দুনিয়া, ভালো মানুষ না থাকলে কুল কায়নাত ঠিক থাকতো না, দুনিয়া টিকে থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, একটা তাফসির রয়েছে, তাফসিরে দুররে মানসুর, 4 খণ্ড তাফসির, তাফসিরে দুররে মানসুর, ভালো করে খেয়াল করবেন। তাফসিরে দুররে মানসুর আরবিতে লেখা, এখনো বাংলা বাইর হয়নি। এই দুররে মানসুরের 2 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার 22 লাইন পরে একটি হাদিস এসেছে মহিলা সম্পর্কে। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক। জোরে কোন কি নাম? সবাই বলেন। প্রিয় বন্ধুগণ, সাহাবী ডাক দিয়ে বলে, উনি নিজেই বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর আরেকজন সাহাবী উনি যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করার জন্য। এবার বিবিকে ডাক দিলেন। বিবিকে ডাক দেওয়ার পরে এবার বললেন, বিবি একটা কথা আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি আমার কথাটা মান্য করবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। একটা কথা, একটা উপদেশ তুমি মানবে, যতদিন পর্যন্ত জিহাদ থেকে আমি বাড়ি ফিরে না আসবো। আম্মা জানেরা আশেপাশে যদি থেকে থাকেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রিয় বন্ধুগণ, ওই সাহাবী বলতেছে, বিবি লা তানজিলু মিন ফাউকিল বাইত। সাহাবী বলতেছে, লা তানজিলু মিন ফাউকিল বাইত, একটাই তোমার কাছে দাবি, তুমি ফাউকুন মানে ওপরে, বাইতুন মানে ঘর, লা তানজিলু মানে নামতে পারবে না। এই 2 তলা ঘরের উপরের তলায় তুমি থাকবে, উপরের তলার থেকে নিচের তলায় নামতে পারবে না, উনি বলে গেলেন। প্রিয় বন্ধুগণ, বান্দে ডাক দিয়ে বলে, আমি স্বামীর কথা মান্য করব। স্বামীকে দোয়া করে দিলেন। স্বামী এবার চলে গেল জিহাদের ময়দানে। আল্লাহ পাক কত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কয়েকদিন যখন চলে গেল, নিচের তলায় ওই মহিলার আব্বা থাকতো নিচের তলায়, মহিলা থাকতো ওপরের তলায়। হঠাৎ করে মহিলার কর্ণকুহরে খবর দেওয়া হলো, আল্লাহর বান্দিরে তোমার আব্বা কিন্তু মারাত্মক অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা কার বলে দেখেন ভাই, পরীক্ষা কার বলে? তোমার আব্বা নিজের তলে অসুস্থ হয়ে গেছে, অথচ তোমার স্বামী তো বলছে লা তানজিলু মিন ফাউকিল বাইত, মিন ফাউকিল বাইত, তুমি উপর তলার থেকে নিচে নামতে পারবে না। তোমার আব্বা নিচের তলায় কঠিন কষ্ট পাচ্ছে, রোগের বিছানায় অসুস্থ, এক নজরে একটু দেখে এসো। মহিলা কঠিন বিপদে পড়ে গেলেন। চিন্তা করলেন, আমার নবী তো বর্তমান দুনিয়ায় রয়েছে, আমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করব না, নবীর কাছে খবর পাঠাবো, নবী যেটা সিদ্ধান্ত নেবে ওইটাই আমার সিদ্ধান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো ইত্তেবা, এর নাম হলো অনুকরণ, এর নাম হলো অনুসরণ। বন্ধুরা, এবার বান্দি ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর কাছে আমি যখন লোক পাঠালাম, আমার নবী আমাকে 2টা কথা বললেন। নিচে নামতে যখন চাইলাম, আমার নবী আমাকে 2টা কথা বললেন, ওগো বান্দিরে, আল্লাহকে ভয় করো এবং তুমি স্বামীর হুকুম মেনে চলো। রাসূল বেশি কিছু না বললে 2টা কথা বললেন, আল্লাহকে ভয় করো, স্বামীর হুকুম মান্য করে চলো। মহিলা তখন বুঝতে পারলেন নামার অনুমতি নাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত কুদরতের মালিক আমার আল্লাহ। কয়েকদিন যখন চলে গেল, উনি কিন্তু নিচে নামলো না, আব্বাকে দেখলো না। হঠাৎ করে মহিলার কর্ণকুহরে
খবর দেওয়া হলো, আল্লাহর বান্দারে একটু আগে তোমার আব্বা কিন্তু মৃত্যুবরণ করেছে। তোমার আব্বা একটু আগে মারা গেছে, কবরস্থ করা হবে, দাফন কাফন করা হবে। মরা পিতার চেহারাটা এক নজরে দেখার জন্য তোমাকে একটু নিচে নামতে হবে। উনি তো আরো চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামী তো বলছে নিচে নামা যাবে না। এটা কিন্তু হাদিস, ভালো করে স্মরণ করবেন। উনি আবার রসুলের কাছে লোক পাঠালেন। রসুল আগে যে কথা বলছিলেন এবারও সেই কথা। সুবহানাল্লাহ বলে।